নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমি এখন রয়েছি কাশ্মীরের প্রাণকেন্দ্র শ্রীনগরে। আর শ্রীনগরের সেই বিখ্যাত ডাল লেকে এখন শিকারায় করে ঘুরছি। আমরা শ্রীনগরেই ছিলাম। শ্রীনগর থেকেই সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও সব গিয়ে আবার ফিরে এসেছি, দেখে ফিরে এসেছি, থাকিনি কোথাও, শ্রীনগরেই ছিলাম। প্রতিদিন ঘুরে এসে সন্ধ্যাবেলা ডাল লেকের সামনে বসে থাকতাম, ভীষণ ভালো লাগতো। এই যে দেখো, আমাদের শিকারার পাশে যে ছোট ছোট শিকারাগুলো যাচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে ব্যবসায়ী শিকারা, জানো তো। এই ধরো তোমার ছোট শিকারা, সাজার জিনিস, ফুলের বীজ, কেসার, ড্রাই ফ্রুটস, চা, কফি, এইসব নিয়ে ওরা বারবার পাশে আসছিল। তারপরে ড্রেস পরে ফটো তোলানো, এসব নিয়ে ওরা বারবার আসছিল। যাই হোক, ওদের কাছ থেকে তেমন কিছুই কিনিনি, আমি শুধু ড্রেস পরে ফটোই তুলেছি। আর এইখান থেকে শুরু হচ্ছে মিনা বাজার, মানে ডাল লেকের মধ্যেই তোমার বাজার। এখানে শাল টাল সব কিছুই পাওয়া যায়। হাউস বোটের মধ্যে বড় বড় দোকান। এদের সব যারা শিকারা চালাচ্ছিল তাদের সঙ্গে সব কন্ট্যাক্ট থাকে, ওরাই নিয়ে গেছিল একটা দোকানে। যাই হোক, কিনলাম, গোটা 4-5 চাদর কিনেছি ওখান থেকে। ডাল লেকের সৌন্দর্য দেখা হলো, মার্কেটিংও হলো। দেখো কত সুন্দর লাগছে পাহাড়ে বেষ্টিত ডাল লেক। আর এইখান থেকে পুরো বাজার মোটামুটি ওই শাল চাদর এসবেরই বাজার। এটা হচ্ছে বাজার, ডাল লেকের মিনা বাজার। দেখো ছোট ছোট নৌকো। আর এখানে ওরা বলছিল হায়দার সিনেমার শুটিং হয়েছে। আমাকে জিজ্ঞাসা করছিল দেখেছি নাকি। 1996 সালে শুটিং হয়েছিল শাহিদ কাপুরের সিনেমা হায়দার। আমি তো অত সিনেমা দেখি না, তাই ঠিক বলতে পারলাম না, জানি না। আর এটা হচ্ছে একটা ছোট আইল্যান্ডের মতো, জলের মধ্যে আইল্যান্ড। এটাকে বলে নেহেরু পার্ক। অনেকেই ওখানে ভেতরে যায়, কিন্তু আমরা যাইনি, জলে ভাসতেই ভালো লাগছিল। আর এগুলো হচ্ছে গিয়ে রেস্কিউ বোট। ধরো কখনো নৌকো ভাসছে, কারোর কিছু অসুবিধে হলো, ঝড় টড় উঠলো, বা কাশ্মীরে তো হয়ই ঝামেলা, তখন এইসব রেস্কিউ বোটগুলো এসে মানুষদেরকে উদ্ধার করে। আর আমরা শিকারাতে ঘুরেছি 2 দিন। যেদিন প্রথম দিন গেলাম এটা তার ভিডিও, আর যেদিন ফিরে আসবো সেদিন আমরা সন্ধ্যায় ঘুরেছি। আর এই শুরু হচ্ছে সেই সন্ধ্যের ভিডিও। দিনের বেলা একরকম পরিবেশ, আর সন্ধ্যাবেলা একদম আলাদা। আর ওই যে দূরে দেখছো পাহাড়, ওখানে শঙ্করাচার্যার মন্দির। আমরা যেদিনকার ফিরে এসেছি সেদিনকার আমরা গিয়েছিলাম শঙ্করাচার্যার মন্দিরে, 250টা সিঁড়ি ভেঙে মহাদেবের দর্শন করে এসেছি। সেই ভিডিও আমি দেখাবো তোমাদের পরে। আমার বরের খুব ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা আলোকোজ্জ্বল শঙ্করাচার্যার মন্দির দেখতে যায়, কিন্তু এখনকার যা অবস্থা, যা সিচুয়েশন, সেই জন্য আর সন্ধ্যাবেলা যাওয়া হলো না। আর এই জলের মধ্যে এটা হচ্ছে একটা গ্রাম। ডাল লেকের যে হাউস বোটগুলো তার পেছন দিকে এটা হচ্ছে একটা গ্রাম। ওই যে ছোট ছোট নৌকোগুলো আসছে, এই মানুষরা এখানে থাকে, তারা ডাঙায় যায় ওই ছোট ছোট নৌকো করে।
আর এই হচ্ছে হাউস বোট, যেখানে লোকেরা ভাড়া দিয়ে থাকে। এখন তো কেউ নেই, চারিপাশে দেখতেই পাচ্ছ, আমরা ছাড়া ডাল লেকে আর কেউ নেই। এখন ভাড়া 800, 1000, 1200 এইরকম কম। ছেলে মেয়েকে বলেছিলাম, কিরে তাহলে থাকবি এক রাত, কিন্তু ওরা রাজি হলো না। বলছে না, এই ঘুরছি শিকারা নিয়ে, এটাই ভাল লাগছে, ওখানে মশা কামড়াবে। শুনেছি অন্য লোকেরা যারা গেছে অতটাও ভালো লাগে না। যাই হোক, যার যেমন, অনেকের হয়তো ভালো লাগে, কারোর ভালো লাগেনি। যাই হোক, আমার ছেলের মেয়েরা রাজি হলো না, ওই জন্য আর হাউস বোটে থাকিনি। পুরো ডাল লেকটা ঘোরা হয়ে গেল একদিক থেকে আর একদিক। এইটা হচ্ছে গিয়ে মানুষের জনবসতি, জলের মধ্যে। এগুলো সব তাদের বাড়ি, এগুলো হাউস বোট নয়, মানে পার্সোনাল হাউস বোট আর কি। এগুলো ভাড়ার জন্য দেওয়া হয় না, এখানে ওরা থাকে। যে পাশ থেকে আরো হাউস বোট আসছে। আর এই হচ্ছে সন্ধ্যার হাউস বোট, সন্ধ্যার ডাল লেকের সৌন্দর্য। এটা আমরা একদিন একদম শেষের দিন গিয়েছিলাম, মনটা খারাপ হয়ে যাচ্ছিল, ছেড়ে দিয়ে চলে আসতে হবে এবার কাশ্মীর। দেখো আলোক ঝলমল ডাল লেক, কত সুন্দর। হাউস বোটগুলোই কেউ নেই, এই হাউস বোটে জায়গা পাওয়া যায় না। হ্যাঁ, আর এখন কেউ নেই। কত সুন্দর লাগছে দেখো ডাল লেক। কাশ্মীর ঘোরা শেষ হয়ে গেল। এটা ভাবতে ভাবতে, একটু মন খারাপ করতে করতে, আর ডাল লেকের শোভা দেখতে দেখতে ভাসছি। আমাদেরকে যিনি নিয়ে যাচ্ছিলেন খুব বয়স্ক ভদ্রলোক, হাঁপাচ্ছিলেন দাঁড় টানতে টানতে। তাও আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমাদেরকে বোঝাচ্ছিলেন কোথায় কি আছে, কোনটা কি আছে দেখাচ্ছিলেন। দেখো কত সুন্দর লাগছে।